ইমরান খানের সমর্থকদের মিছিল ঠেকাতে পাকিস্তানের রাজধানীতে কড়াকড়ি শুরু হয়েছে। জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সমর্থকদের মিছিল ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ রিজন সিলেক্ট করে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে এবং ইসলামাবাদে যাওয়ার মহাসড়কগুলো ব্লক করে দিয়েছে। বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের ডাকা দেশব্যাপী ফাইনাল কল বিক্ষোভের আগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক শিপিং কন্টেনার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন বাহিনী দাঙ্গা মোকাবেলার সরঞ্জাম সহ মোতায়েন রয়েছে। সকল প্রকার জামায়াত নিষিদ্ধ করা হয়েছে বলে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। পিটিআইয়ের দাবি হলো তাদের সকল নেতাসহ ইমরান খানের মুক্তি এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ। পিটিআইয়ের অভিযোগ, চলতি বছরের নির্বাচনে কারচুপি হয়েছে। পিটিআইয়ের নেতা এবং পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এক ভিডিও বার্তায় বলেছেন, ইমরান খান আমাদের নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ না আমাদের সকল দাবি পূরণ হচ্ছে ততক্ষণ সেখানে অবস্থান করতে হবে। গান্ডাপুর বৃহত্তম একটি মিছিলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি মানুষকে ইসলামাবাদের রেড জোনের প্রবেশপথের কাছে নিজেকে জমায়েত হতে আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদের রেড জোনে দেশের সংসদ ভবন, গুরুত্বপূর্ণ সরকারি ভবন, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার অফিসগুলো অবস্থিত। ইসলামাবাদ থেকে গণমাধ্যম কর্মী জানিয়েছেন, এটি অভূতপূর্ব যে রাজধানীর সমস্ত প্রধান মহাসড়ক ও মোটরওয়ে বন্ধ করা হয়েছে। এটি আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, বিক্ষোভকারীদের থামানোর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজন সমর্থককে গ্রেফতারও করা হয়েছে। আমাদের কাছে যে খবর এসেছে তাতে জানা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে এসেছেন। কিছু সমর্থক নদী পার হতে নৌকা ও ডিঙি ব্যবহার করেছেন, কারণ প্রধান সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই একটি বড় বিক্ষোভের সম্ভাবনা রয়েছে, কিন্তু নিরাপত্তা বাহিনী কিভাবে এটি মোকাবেলা করবে সেটা এখন দেখার বিষয়। সব কিছু মিলে পাকিস্তানের পরিস্থিতি যে ঠিক কোন দিকে যাচ্ছে তা এখনও বলা যাচ্ছে না। শত বাধার পরেও পিটিআইয়ের কর্মীরা সব বাধা ভেঙে ছুটে আসছে ইসলামাবাদের দিকে।